হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে খুব কমন একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ইলিশ পোলাও। এটা কমন রেসিপি হলেও অনেকেই আবার এটা রান্না করতে পারেন না, কিংবা নতুন রাঁধুনি যারা আছেন তারা এর পারফেক্ট স্বাদটা আনতে পারেন না। তার জন্যই আজকে রেসিপিটি তৈরি করা। একেবারে ঝামেলাবিহীন ইলিশ পোলাওটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফাটানো টক দই হাফ কাপের মতো, আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। অনেকে আবার ভাবতে পারেন আদা রসুন বাটা দিলে ইলিশের ফ্লেভারটা কমে যায়। এখানে আসলে মাছ এবং পোলাও দুটো রান্নার জন্যই আমি 1 চা চামচ করে এই আদা রসুন বাটা নিয়েছি। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা। আর এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই মশলাগুলো দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। এবার এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার এই মশলার মধ্যে আমি প্রায় 700 থেকে 800 গ্রাম ওজনের প্রায় 5 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো বিছিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে এভাবে আমি 30 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, এতে করে মাছের স্বাদটা আরও ভালো আসবে। ঠিক 30 মিনিট মেখে রাখার পর এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় হাফ কাপ থেকে কিছুটা পরিমাণ বেশি তেল গরম করে নিয়েছি। মাছগুলোকে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে একটু বিছিয়ে দেব। আর মাছের এক পাশ এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। আর ইলিশ মাছ এমনিতেই নরম, আর এই নরম মাছগুলোকে খুব সাবধানের সাথে স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এই বাকি পাশটাকেও আমি এইভাবে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এইভাবে প্রায় 5 মিনিটের মতো রান্না করার কারণে মশলার মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করবে। আর এই রান্নাটা ননস্টিক প্যানের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে মাছগুলো আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে মাছের 2 পিঠ রান্না করার পর এবার আমি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি মশলাগুলো তুলে নিচ্ছি, শুধুমাত্র এর তেলটা আমি রেখে দেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 স্টিকের মতো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি সবুজ এলাচ। একটা তেজপাতাকে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই তেলে আমি এগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাটা ভাজার পর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নেব যেন এটা সফট হয়ে যায়। প্রায় 3 কাপের মতো পোলাওয়ের চাল 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পানি ঝরিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি 10-12টার মতো কিশমিশ। এবার চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পালা। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভাজতে ভাজতে একটা সনসন শব্দের মতো তৈরি হবে, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি গরম পানি। ফুটন্ত গরম পানি এখানে আমি প্রায় 6 কাপের মতো দিয়েছি। মাছের যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু একেবারে তেল থেকে আলাদা হয়ে গিয়েছিল। আপনারা যদি এভাবে তেল থেকে আলাদা না করেন বা ঝোল রেখে দেন, তাহলে কিন্তু এখানে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে। আর আমরা যদি চালের পরিমাণ বেশি নেই, মানে 1.5 কেজির উপরে যখন চাল নেব, তখন প্রতি কেজি চালের জন্য হাফ কাপের মতো পানি কম দেব। উঠিয়ে রাখা মাছের মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে রান্না করব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে। আর নতুন চাল দিয়ে যদি আপনারা এই রান্নাটা করেন, তাহলে হাফ কাপ পরিমাণ পানি কম দিতে হবে, এতে করে চালটা সেদ্ধ হবে এবং ঝরঝরে থাকবে। চাউলের মধ্যে যখন এরকম একটু পানি পানি ভাব থাকবে, এ পর্যায়ে লবণ এবং ঝালটা একটু চেক করে নেবেন। এবার চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। আর 20 মিনিটের জন্য একবারও খোলা যাবে না। এবার 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। একটা ভাতের সাথে কিন্তু একটা ভাত লেগে নেই। এবার উপরের ভাতগুলো নিচের দিকে, নিচের ভাতগুলো উপরের দিকে তুলে দেব, এতে করে নিচের ভাতগুলো আর বেশি নরম হয়ে যাবে না, আর উপরের ভাতগুলো শক্ত থাকবে না। উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে রান্না করা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রতিটি মাছ আমি ভালো করে চারপাশ থেকে বিছিয়ে দেব, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। ওপরে কিছুটা বেরেস্তা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে একেবারে ঝরঝরে মশলাযুক্ত সুগন্ধি পোলাও। আর সাথে দিয়ে দিচ্ছি 2টি ইলিশের পিস
স্লাইস করা লেবু আর টমেটো দিয়ে ফুল তৈরি করে সাজিয়ে নিচ্ছি। আর যারা কখনো ইলিশ পোলাও তৈরি করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে এইভাবে একবার ইলিশ পোলাওটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।